আজকে আমাদের কর্মসূচি আখতারুজ্জামান স্যারের পদত্যাগ। বিগত সময়ে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি, জুলাই আন্দোলনে এই আখতারুজ্জামান স্যার ভদ্রের কলেজে গাজীপুরে সে স্বৈরাচারদের নিয়ে, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের নিয়ে, পুলিশদের নিয়ে বিভিন্ন অরাজকতা করেছে। আমরা চাই না সাভার কলেজে আবার পুনরায় এই অরাজকতা সৃষ্টি হোক। আমরা দ্রুত এই স্যারের পদত্যাগ চাই। যদি স্যার সসম্মানে পদত্যাগ না করে আমরা আরো কঠিনতম পদক্ষেপ নিব সামনে। ডক্টর আখতারুজ্জামান স্যারের নেতৃত্বে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী বদ্র আলম কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের মারধর করেছে এবং গুলি করে হত্যা করেছে। আমরা এটা জানার পরে আমরা তাকে মেনে নিতে পারতেছি না। আমরা চাই সে তার সম্মান নিয়ে অতি শিগগিরই এখান থেকে পদত্যাগ করে সে বিদায় নেবেন। আর যদি সে তার বিদায় না নেয় আমরা এর থেকে কঠোরতম কর্মসূচি দিব। বঙ্গবন্ধু স্বপ্ন বঙ্গবন্ধু একটি স্বপ্নবঙ্গ, একটি আদর্শ, একটি ভালোবাসা, একটি আন্দোলন। সাভার সরকারি কলেজে আবার এই আওয়ামী লীগের দোষর এখানে ঘাঁটি কারুক এবং ছাত্রলীগ, আমরা ছাত্রলীগের পুনর্বাসন হোক, আমরা এটা চাই না। এবং সাধারণ শিক্ষার্থী আমাদের সাথে একমত প্রকাশ করেছে। তারাও বলেছে আমরা বিগত সময় যারা এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের তাণ্ডব চালিয়েছে, আমরা এই ধরনের তাণ্ডব চাই না। সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সাথে সহমত। আমি চাই অতি দ্রুত এই আখতারুজ্জামান স্যার উনি আমাদের ক্যাম্পাস থেকে পদত্যাগ করে উনি ওনার সম্মান নিয়ে ফিরে যাক। যে আজকে সাধারণ ছাত্র আমাদের যখন ক্লাস চলতেছিল তখন একটা সাধারণ ছাত্রীর ব্যানারে একটা মিছিলের শব্দ শুনতে পাই, এবং এখন আমার কাছে ওনারা ছাত্রছাত্রীরা আসছে, ছাত্র নেতৃবৃন্দ আসছে বিভিন্ন সংগঠনের, তারা এসে আমার কাছে একটা স্মারকলিপি দিয়ে এলো। এবং ভাইস প্রিন্সিপালের এগেনস্টে ভাইস প্রিন্সিপাল ডক্টর আখতারুজ্জামান উনি নাকি বদ্র আলম কলেজে থাকতে ফ্যাসিস্টদের সহযোগিতাকারী ছিল, এবং তার একটা ম্যাগাজিনের মধ্যে তারপর লেখা, শেখ মুজিবের পক্ষে লেখা অনেক প্রশংসাসূচক বাণী সহ একটা লেখা বেরিয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আছে, সেটা হচ্ছে সে শেখ রাসেল স্মৃতিস্তম্ভে সে পুষ্প মাল্য অর্পণ করেছে। বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী যারা আন্দোলন করেছিল তাদের এগেনস্টে সে ওখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ আন্দোলনের বিপক্ষে উনি ছিলেন, ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলেন, জুলাই চেতনার আন্দোলনের বিপক্ষে ছিলেন উনি। অতএব ওনার বিরুদ্ধে ভাইস প্রিন্সিপাল ডক্টর আখতারুজ্জামানের বিরুদ্ধে আনিত যে সমস্ত অভিযোগ ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীদের দিয়েছে, ছাত্র নেতৃবৃন্দ দিয়েছে, সেটা আমরা পর্যালোচনা করব, দেখব, এবং আমরা শিক্ষক পরিষদের সাথে আলাপ করে, শিক্ষক মণ্ডলীর সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষত ডিজি মহোদয় এবং আমরা মন্ত্রণালয়কে এটা জানাবো যে, এবং সাভার প্রশাসনকে জানাবো যেন অচিরেই এটা তদন্ত করে সার্বিক ব্যবস্থা ওনারা গ্রহণ করেন। এবং